পটুয়াখালীর কলাপাড়ায় এক স্কুলের শিক্ষক তার মানে ভিডিও ভাইরাল হয়েছে এবং এটিকে মানে যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটি কোনোভাবেই এআই দ্বারা করা ভিডিও নয়। সে স্কুলের ছাত্রীদেরকে নানা রকম প্রলোভন দেখাইয়া প্রশ্নপত্র দিবে বা ইত্যাদি ইত্যাদি দিবে, এগুলো দিয়ে নিশ্চয়ই ছাত্রীদের সাথে এই ভিডিও কল করত। এবং এই বলদা বেডা এটাও জানে না যে আসলে এটা এআই বলে দিলেই যে এটা এআই তা কিন্তু না। হুম? এটা যাচাই করার সুযোগ আছে এবং সেটি আমার কাছে যতটুকু ভিডিও এসছে আমি সেটি যাচাই করে দেখেছি। আমার কাছে পেইড ভার্সন আছে এই এআই এর। তারা বলতেছে না এটা জেনুইন ভিডিও। কতখানি নির্লজ্জ হইলে এই স্কুলের শিক্ষক, সে আবার একটা স্কুলের প্রধান শিক্ষক। সে আবার সংবাদ সম্মেলন করে বলতেছে, "না এগুলা এআই দিয়ে করছে, হারামজাদা এআই চিনাস তুই? অশিক্ষিতের বাচ্চা।" আবার বলে কি যে, "আমার সুনাম অক্ষুণ্ণ করার জন্য এসব করছে।" হালার পলায় কতখানি মূর্খ! ওর সুনাম অক্ষুণ্ণ করার জন্য নাকি এটা করছে। What the fuck! মানে ওরে চাকরি দিছে কে? এইনে কয়টা ছাগলের নাম দাঁড়ি রেখা এরপর এই কইতেছে, "আমার সুনাম অক্ষুণ্ণ করার পিন্নে কে বা কারা আমারে এই ভিডিও আমার বানাইছে।" শালার পো শালা। এটা তোর সুনাম অক্ষুণ্ণ করার জন্য এই দিয়ে ভিডিও বানাইছে না? স্কুলের হোক, কলেজের হোক, বিশ্ববিদ্যালয়ের হোক। ছাত্রছাত্রীদের প্রতি কিছু মানুষের, কিছু পেডোফাইল মানুষের ছোট, ছোট বাচ্চাদের প্রতি তাদের এক ধরনের নোংরা লোলুপ দৃষ্টি থাকে। এবং এই যে আ খেপুপাড়া বা কলাপাড়া স্কুলের যে প্রধান শিক্ষক, সে ওরকম একটা পেডোফাইল যে আপনারা একটা জিনিস জেনে রাখেন, পৃথিবীর উন্নত দেশে কোনো বিশ্ববিদ্যালয়েরও ছাত্রছাত্রীর সাথে শিক্ষক-শিক্ষিকার কোনো ধরনের বৈধ সম্পর্কেও গ্রহণ করা হয় না। শিক্ষকের গুষ্টি মাইরা দেয় যে, "ভাই ঠিক আছে তোমরা ২ জন পূর্ণবয়স্ক, তোমরা একটা রিলেশনে আসছো, তোমরা দুজনেই আমাদের এই প্রতিষ্ঠান থেকে যাওগা।" মানে অন্তত টিচারকে বিদায় কইরা দেয়। খোঁজ নিয়ে দেখেন। কিন্তু এই হারামজাদা, এই স্কুলের শিক্ষক, সে খুব বহাল তবিয়তে আছে এবং সে তার গলাকে আরো মোটা করিয়া বলিতেছে, "এইটা এআই দিয়া বানাইয়া ভিডিও আমার সুনাম অক্ষুণ্ণ করার পিন্নি আমার লইগ্গা ইয়ে করছে শালার পো শালা। তোর সুনাম অক্ষুণ্ণ, তোর সুনাম আছে শালার পো শালা। তোর লাজ নাই, লজ্জা নাই, নির্লজ্জ বেহায়া হারামজাদা।" এগো আইনের আওতায় আইনা সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আদারওয়াইজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে মানে শিক্ষা প্রতিষ্ঠান আর থাকবে না। এগুলো হবে ধর্ষণালয়। সুতরাং আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এবং বাংলাদেশের প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আবদার যে এই হারামজাদারে এখনই আইনা মানে জেলে ভরেন এবং তারপরে তারে দিয়ে বাইর করেন সে কয়টা স্টুডেন্টের সাথে এই ঘটনা ঘটাইছে। এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি আমাগো সাপা প্রাইমারি স্কুলেই তো আমরা এক হেডমাস্টার ছিল নাম হচ্ছে মাহবুব স্যার। আমি যদিও তার স্টুডেন্ট ছিলাম না। আমি সাপা হাই স্কুলে ভর্তি হইছি আ ক্লাস 6 এ। প্রাইমারিতে ভর্তি হই নাই। যারা আপনারা সাপা আশপাশে বাড়ি আছে তারা আপনারা দুঃসপা স্যাররে চেনেন না? এই যে মাহবুব স্যার প্রাইমারি স্কুলে দুঃসপা স্যার ডাকতো তারে। মাথায় একটা টুপি দিত, এখানে খুব সুন্দর দুগে দাড়ি ছিল। যারা দেখতে পেতেন, "এই খুব ভালো মাস্টার সাব।" এই শুয়ারে বাচ্চারা যেটা করে সেটা হচ্ছে টুপি দাড়ি দিয়া টুপি দেয় মাথায়, দাড়ি রাখে এবং পাঞ্জাবি পরে। তারপরে হচ্ছে নিজেদেরকে প্রমাণ করে, "আমরা হইলাম গিয়া ধার্মিক, আমরা কত ভালো।" এইরকম যারা আছে, দরকার হইলে তাদের মানে আমি মবের পক্ষে না। হুম? তাদেরকে ধরে আপনারা আইনের মানে থানায় দিয়ে আসবেন। এবং মানে এটার মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজোখানা সমস্ত জায়গায় এই শিশু ধর্ষক লুকিয়ে আছে। এদের জন্য যদি আমরা সামাজিকভাবে সবাই মিলে সচেতন না হই, তাহলে এটা কোনোভাবে রোধ করা যাবে না। আপনার সন্তান যেখানেই পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, নুরানি মাদ্রাসায় পড়ুক, হাফেজিয়া মাদ্রাসায় পড়ুক, কোথাও সে নিরাপদ থাকবে না। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের সামাজিক সচেতনতা এক্ষুনি গড়ে তুলতে হবে। এখনই ধর্ষকদের বিরুদ্ধে আপনার কণ্ঠকে সোচ্চার করুন।